রোজ এনআইএ চলে যাচ্ছে আমাদের যারা ভোট করে তাদের বাড়িতে, সিবিআই চলে যাচ্ছে, ইডি চলে যাচ্ছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, তার বাড়িতে ইনকাম ট্যাক্স রোড করতে গেছিল। আমি বললাম 3 দিন ধরে ওরা কি করলো তোদের বাড়িতে? বলল দিদি আর বলবেন না, আমার 2টো বাচ্চা, 3 দিন ধরে আমরা বাথরুম যেতে পারিনি, আমরা রান্না করতে পারিনি, আমরা আমার বাচ্চারা স্নান করবে কি করে জানি না। 3 দিন ধরে বসে আছে 16 জন গিয়ে একটা বাড়িতে যেখানে মহিলারা আছে, বাচ্চারা আছে, গিয়ে এক একটা খাবার বিল আনছে 20,000 25,000 টাকা করে। কিন্তু সেই বাড়ির লোকটা খেয়েছে কিনা, সেই বাড়ির বাচ্চাটা খেয়েছে কিনা সেটা একবার দেখার প্রয়োজন নেই। বিজেপি পার্টি এমনি যদি আপনারা যেতেন, বলছেন 400-র ওপর সিট পাবেন, তাহলে কেন ইডি, তাহলে কেন সিবিআই, তাহলে কেন ইনকাম ট্যাক্স, তাহলে কেন রাজ্যের অফিসারদের বদলি করার? যিনি বিয়ে করবেন তিনি বিয়ের পুরোহিত। বা কোথাও দেখেছেন যে বিয়ে করে পুরোহিত? সে বিয়েটাকেও দিয়ে দেয়, আর না হলে হাজবেন্ড ওয়াইফরা গিয়ে করে। ইলেকশন করছে বিজেপি, এটা সেন্ট্রালের ইলেকশন, স্টেটের ইলেকশন নয়। স্টেটের ইলেকশনেও এটা করতে পারে না, সেন্ট্রালের ইলেকশন। যাদের ইলেকশন তারাই নিজেদের জেতাবার জন্য জিতবে না। বাংলায় গো হারাবে, এই কথাটা লিখে নিন। আর হারাতে হবে আপনাদের। কেন বলুন তো? না হারালে রেশনের চালও বন্ধ করে দেবে, বিনা পয়সার চাল। স্বাস্থ্যসাথী আমরা দিই, পরিবারের মাকে দিই। আর ওদের যেটা আছে আয়ুষ্মান, ওটা জানেন, বাড়িতে একটা বায়োট থাকলে পাবেন না, আর তাতেও 50% টাকা রাজ্যকে দিতে হতো। আমি কেন করব? আমি সবার জন্য করেছি, তার কারণ এটা যাতে সবাই পায়। আমরা প্রায় 9 কোটি মানুষকে স্বাস্থ্যসাথী সুবিধে দিই। লক্ষ্মীর ভান্ডার 2,13,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার পান, সারা জীবন পাবেন, যতদিন বাঁচবেন, কেউ আটকাতে পারবে না আমাদের, যদি আপনারা চান। স্বাস্থ্যসাথী বন্ধ হবে না, তৃণমূল কংগ্রেসের সরকার যদি থাকে। বন্ধ হবে না লক্ষ্মীর ভান্ডার, বন্ধ হবে না বিনা পয়সার রেশন, বন্ধ হবে না কেন্দ্রীয় সরকারের ভাতা, বন্ধ হবে না কন্যাশ্রী, বন্ধ হবে না শিক্ষাশ্রী, বন্ধ হবে না মেধাশ্রী, বন্ধ হবে না শিডিউল কাস্ট ট্রাইবদের ঐক্যশ্রী বলুন আর মেধাশ্রী বলুন।